পুরনো ওই খাসা ফ্যানের মোটরের কয়েলগুলো কাজ করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে অ্যালুমিনিয়ামের যে কয়েলগুলো আছে এই কয়েলগুলো কাজ করার আগে অবশ্যই থিনার দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে। থিনার দিয়ে ভিজিয়ে না নিলে দেখা যায় কি কয়েল শুদ্ধ উঠে আসে। তো কাজ করার আগে অবশ্যই একটু থিনার দিয়ে ভিজিয়ে নিতে হবে। থিনার দিয়ে ভিজিয়ে নিলে দেখা যাবে কয়েলটা নরম হয়ে যাবে বা আঠাটা নরম হয়ে যাবে, তাহলে কাজটা করতে অনেক সুবিধা হবে। এই যে এখানে একটা কয়েলের তার উঠানো হচ্ছে, তা তার উঠানোর আগে একটু নরম করে নেওয়া হলো ভিজিয়ে, যাতে বার্নিশগুলো একটু নরম হয়ে যায়, কাজটা করতে সুবিধা হয়। তো দেখুন আমরা কিভাবে কাজটা করি। এভাবে কাজটা করলে কয়েলের কোনো ক্ষতিই হবে না, কয়েল কোনো ছিঁড়বে না বা কোনো সমস্যাই হবে না। একটু থিনার দিতে হবে এবং হালকা হালকা করে টান দিতে হবে। সবথেকে ভালো হয় একটু থিনারে ভিজিয়ে রাখলে খানিক পরে কাজটা করলে, তাহলে আবেশে কয়েল থেকে তারগুলো উঠে আসবে। তো দেখুন আমরা কিভাবে কাজটা করি। এভাবে কাজটা করলে কয়েলে কোনো সমস্যাই হবে না, কোনো প্রকার ক্ষতি ছাড়াই এই কাজগুলো করা যাবে। তো আপনারা যারা কাজটা করেন একটু অভিজ্ঞতা আছে তারাই বুঝবেন। তো নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন কোনো সমস্যাই হয়নি কয়েলে। কয়েলটা অ্যালুমিনিয়ামের হওয়া সত্ত্বেও কয়েলটা কোনো সমস্যাই হয়নি। কয়েলটা একদম আগের মতোই আছে, নতুনের মতোই। তো আপনারা এভাবে কাজটা করবেন, তাহলে কোনো সমস্যা হবে না।